এসে গেছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে দেখো আমি মিষ্টি কুমড়ার ডগা তোমাদেরকে দেখাচ্ছি। একদম মন না তরতাজা হয়ে যাবে এই তরতাজা ডগাগুলো দেখলে আর কি। আমার তো হয়ে যায়, কার কেমন হয় জানি না। আর কার কার এগুলো দেখে লোভ লাগছে আজকে একটু ভিডিওতে কমেন্ট করে জানিও তো। যারা মানে যে কয়জনই আমার ভিডিও দেখো না কেন, কেউ কিন্তু কমেন্ট করো না যে তোমাদের ভালো লাগে কি না লাগে। কমেন্ট তো করে জানাতে পারো কেমন লাগে। ভালো না লাগলে সেটা জানাবে, আমি তো বলেই দিচ্ছি। আর এই দেখো, এগুলো বাঙালিদের দেখলে মানে এমন কোনো মানুষ নেই যে তার ভালো লাগবে না। নন বাঙালিদের কথা তো ছাড়োই, এরা তো এখানে এটা ঘাস বলে ফেলে দেয় আর কি, খাই না। তো এখন তো বর্ষার সময়, তো এটা আর কি এখানে কেটে কেটে ফেলে দিচ্ছে। তো ফার্মে যে লাগিয়েছে সেইখান থেকে আর কি নিয়ে আসা হয়েছে। একদম দেখতেই পাচ্ছ নকনকে আগা। আমার তো শুধু এগুলো মনে হচ্ছে কখন আমি কাটবো খাওয়ার থেকে আর কি। আর দেখলে লোভ তো লাগেই আর কি। তোমাদেরও আমি জানি কিছু কিছু মানুষের যারা দেখবে ভিডিওটা তাদের অবশ্যই লোভ লাগছে। তো চলো এগুলো কিছু কাটবো আর কিছু গুছিয়ে রেখে দেবো। দুপুরবেলা রান্না করার জন্য কিছু কেটে নিয়েছি আর পলিথিনে করে রেখে দিয়েছি। বেশ কয়েকদিন থাকবে। আর অনেকগুলো তো একদিনে তো আর খাওয়া সম্ভব না, ছেলে মেয়ে তেমন একটা খায় না। তো আমরা দুজনেই খাবো আর কি। আমার ভালো লাগে খেতে আর কি নিরামিষ। তারপরে ভাজি রসুন দিয়ে আজকে ভাজি করব। নিরামিষ আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগে, এমনি মাছ দিয়েও ভালোই লাগে খেতে আর কি রান্না করলে। আর আমাদের আজকে নতুন অতিথি আসবে বাড়িতে। আজকে ওদের ডিসচার্জ করে দিচ্ছে আর কি। তো আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু মানে জানি না, তারপরে ভয়েস ওভার করছি তখন তো আমি পরে ভয়েস ওভার করছি আর কি। তো এই যে আমি বিছনা টিছনা গোছাতে চলে এসেছি উপরে। আর ওর শাকগুলো তো বললামই রেখে আর কি আসছি ফ্রিজে আর কি। ঘর পরিষ্কার করাও হয়ে গেছে নিচেই, এখন শুধু উপরটায় যে বিছনা টিছনা গুছিয়ে ঝাড়ু মেরে একবারে মুছবো। নিচেই কিন্তু মোছা হয়নি, উপর থেকে মুছতে মুছতে একবারে চলে যাব নিচে পর্যন্ত। তারপরে স্নান করব, দুপুরবেলার রান্না আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের নতুন অতিথিও ঘরে আসবে, সেটাও একটু শেয়ার করব। আর এই যে ঝাড়ুটা মেরে নিচ্ছি এখন। আর কি বলো তো, কয়েকদিন ধরে না মানে এই মানে ঘরের কাজ তেমন একটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। আর আমি কিছুই করছিলাম না, মানে তেমন একটা গোছগাছ করে করাই হচ্ছিল না। ওই উপরে উপরে যতটুকু না করলে হয় না ততটুকু করেই আর কি এদিক দৌড় ওদিক দৌড় এটাই করছিলাম। একবার বাড়ি একবার হসপিটাল এগুলোই তো করেছি। মাঝে 2 দিন মনে হয় আমি ভিডিও দিতে পারিনি, শরীরটাও আমার অনেক খারাপ হয়ে গেছিলো আর কি। তো সময় পাচ্ছিলাম না একদমই ভিডিও এডিট করার কিংবা ভিডিও করার আর কি। তো দেখো এই যে কথা বলতে বলতে বাইরেটাও ভালো করে ঝাড়ু মারছি আর কি। ওই যে সিঁড়ির ভিতর থেকে আর কি নিয়ে এলাম। আর একবারে আমি এই যে লাইজাল তারপরে ফেনাইল দুটো মিক্স করেছি, করে বালতিতে করে নিয়ে আসছি। যে একবারে এই মানে বারবার আবার নিচে যাব উপর যাব ভালো লাগে না আর কি। উপর নিচেই করতে বারে বারে মানে হয়ে যায় আর কি, থকে যাই, যেটাকে বলে মেহনত হয়ে যায় আর কি। তো চলো ঘরটাকে আমি ঝটপট করে মুছে নিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ বিছনা আমি গুছিয়ে রেখে দিলাম। ছেলে মেয়ে কিন্তু স্কুলে গেছে, তার জন্যই থাকবে আর কি এখন গোছানো। আর বাড়ি আসলেই আবার সেই উলট পালট যেটা সেটা হবে আর কি। তার জন্যও মাঝে মাঝে মনে হয় কি যা গোছাবই না, এরকমেরই আর কি ফেলে রেখে দিই।
তো সেটা তো সম্ভব না, তাই না? রক্তে মাংসে আমাদের গড়া আর কি শরীরটা, তো ওটা তো আর করা যায় না যে ফেলে রেখে দেবো, তার ভিতরেই খাবো, তার ভিতরে শুয়ে থাকবো। মানে না পারলেও করতে হয় আর কি। এখন হচ্ছে দেখো আমি রান্না করছি আর কি দুপুরবেলার জন্য। আজকে রান্না করছি ডাল, হরলের ডাল করব। ওদিকে ভাতটা যে হচ্ছে, আর ওই দেখো মিষ্টি কুমড়ার শাক, সেগুলোকে কেটে টেটে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ তেল আর ঘি একসঙ্গে দিয়ে আমি রসুনটাকে ভাজি করে নিলাম। একটু ওই যে গেজা গেজা দেখতে পাচ্ছ না, ঘি দিয়েছি তার জন্য। হরলের ডাল রান্না করলে আমি রসুন আর ঘি দিয়েই আর কি তড়কাটা মারি, তাহলে বেশি ভালো লাগে খেতে আর কি। তোমরাও দেখবে ঘি দিয়ে আর রসুন কুচি দিয়ে হরলের ডাল একটু ঘন করে রান্না করে দেখবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, ডাল সিদ্ধ করার সময় হলুদটা দেইনি। আর বোন খাবে তো তার জন্য আমি দেখো 2 কি 3টে কাঁচা লঙ্কা চিরা আর কি এখন দিলাম, আগে থেকে কিন্তু দেইনি। তো ভাতটা নামিয়ে তারপরে ডালটাকে ওই পাশে আবার জাল করতে দিয়ে দেব। আর এদিকে শাকটা ভাজি করার জন্য অনেকগুলো রসুন আমি ওই কড়াইয়েই আর কি ভাজি করে তুলে রেখে যে তেল ছিল সেটার ভিতরে আর কি শাকগুলো দিয়ে দিলাম। আর শাক থেকে অনেকটা জল বেরিয়ে আসছে আর কি। দেখেইছিলে ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগে, তারপরেও জল বেরিয়ে আসছে। আর এই যে নুনটা, মানে জলটার ভিতরে দিলে আরও নুন দিলে আর কি জল বেরিয়ে আসে, তো তার জন্য আমি নুনটা একটু পরে দেব আর কি। হলুদটা দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে মানে জলটা শুকিয়ে গেলে তারপরেই নুনটা দেব আমি, না হলে আবার বেশি করে জল বেরিয়ে আসবে। আর এই যে এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কি। নুনটা কিন্তু দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে কাঁচা লঙ্কা চিরা দিয়ে আর কি, এই দেখো কাঁচা লঙ্কা চিরা দিয়ে এরকম ভাজি করেছিলাম, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। অলরেডি আমার বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। তখন মনে পড়েছে আরে তোমাদের সঙ্গে রান্না করলাম, সেগুলো তো দেখানোই হয়নি আর কি। ওই যে ডাল আর এদিকে দেখো লাউ ভাজি, এটা কিন্তু এখনও হচ্ছে আর কি। তো বরমশাইয়ের একটু কাজ আছে, তার জন্য কখন মানে ফিরবে আর কি। দুপুরবেলার খাওয়া হয়তো নাও জুটতে পারে, তার জন্য আর কি আগে আগেই খেয়ে তারপরে একবারে বেরিয়েছে। এসে গেছে, চল এক সাইডই দাঁড়া, এক সাইডই। আর এই যে দেখতে পারছো, এই যে আমাদের নতুন অতিথি এসেও গেছে। দেখো আমার মেয়ে কিন্তু আজকে কয়দিন 9 দিন হয়ে গেছে, ও কিন্তু দেখেনি আর কি। তো খুব খুশি। আর ছেলেকে তো দেখতেই পেলে, ছেলে গেছিল হসপিটালে মাঝে মাঝে, তারপরেও সেই খুশি আর কি। আর এই যে আমার মেয়ে দেখো কি করেছে, অনেকগুলো ওই যে বেলুন আর কি দিয়ে ছিল, সেগুলো আর কি চারিপাশ দিয়ে রেখে দিয়েছে আর কি। তো এই তো আর কি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। কোথাও দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক দিও, কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যে কয়জনই আমার ভিডিও দেখে কিন্তু মানে কমেন্ট করে না আর কি, একটা লাইকও দেয় না, আবার কমেন্টও করে না। কমেন্টে বলাও যেতে পারে, ভালো না লাগলে সেটা বলবে যে ভালো লাগছে না। তো এই তো আর কি দেখো এই যে বেলুনগুলো উড়ে যাচ্ছে আর কি। ফ্যান চালিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম ছিল আজকে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা তাহলে রেখে দিচ্ছি। বাই বাই, টাটা।